হাই সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমাদের ডে 5 আর আজকে থেকে কাউন্টডাউন স্টার্ট, কেন কি কালকে আমাদের লাস্ট ডে মানালিতে। এতগুলো দিন কি করে যে এত তাড়াতাড়ি মানে চলে গেল সত্যি জাস্ট ভাবাই যায় না। আর কি সুন্দর করে এক একটা দিন আমরা কাটালাম। রেডি হয়ে গেছি, এবার আজকে আমাদের 2-3টে জায়গা ভিজিট আছে, লাইক সোলাং ভ্যালি, আরও 2টো জায়গা আছে যেগুলোর আমার নাম এখন মনে নেই। তো তারপর আজকে আমরা মানালিতেই স্টে করব, কাল মানালি টু চণ্ডীগড়। তো এই হচ্ছে প্ল্যান। এবার গাড়ি চলে এসছে, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে ব্লগটা। মর্নিং ভিউ ফ্রম শিশু। ওদিকটা পুরো মেঘে ঢাকা, ঠান্ডাও আছে। এই হচ্ছে আজকে আমার আউটফিট। আমি আজকে একটা স্কার্ট পরেছি আর এই ব্ল্যাক কালারের ব্লেজারটাকে পেয়ার করে। পরিচিতা রেডি হয়ে গেছে, অনন্যা বেরিয়ে গেছে ব্রেকফাস্টের জন্য, ওরা দুজনে বেরিয়ে গেছে। তো এবার আমরা সব কিছু দেখে নিই, সব ঠিকঠাক করে নিয়েছি। হ্যাঁ, এই তো দেবস্মিতা, দেবস্মিতা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ওই ওটা নে, রাবার ব্যান্ডটা। ব্রেড বাটার টোস্ট আর সাথে অনন্যা ফ্রি। অনামিকা কি করছে রে? भैया आपको ठंडा नहीं लग रहा है? नहीं, आदत हो गया है ना। बर्फ में भी जब बर्फ गिरता है तब भी ऐसे ही रहते हैं क्या? छोटा भैया है हम लोग का। হাই, পিছনে বসতে হবে এখন আমাকে। সোজা করে না। ওই যে ওদিক থেকে দে। मैं उस तक बोलना चाहती थी, पर इन्होंने की लिखा है SBTC। এগুলো সব আর্মিদের ক্যাম্প মনে হয়। বাইরে এতটাই ঠান্ডা, লিটারালি আমরা কাঁপছি। তো আমি আর পরিচিত এখন গাড়ির ভেতরে চলে আসলাম। গাড়ির ভেতরে যথেষ্ট গরম হয়ে গেছে। ये ब्रिज बन गए हैं, ये जो रास्ते में जितने आपने देखे। हाँ। ये ब्रिज पहले कुछ नहीं था, नालों में क्रॉस होना पड़ता था पानी के। छोटी गाड़ी में नहीं जाती थी, ये अल्टो फाल्टो तो दिखती नहीं थी। और भी एक ऑटो दिखना अब तो ये बिहारों ने अच्छा बना दिया रोड। सप्लाई जितनी भी है ना इसी रोड से है, ले के लिए जितना मिलिट्री का राशन है, हाँ। पब्लिक के लिए सब इधर से जाता है। जम्मू के कुछ नहीं आता क्योंकि वहाँ मिलिटेंसी का खतरा है। ये टीसीपी है ना? ट्रांजिट कैंप है ना ये, बट इसमें है नहीं, इसमें थोड़ा अभी तो कोई खाली खाली लग रहा है सब। खाली है इसमें। कुछ जो आपको LOC कारगिल की दिखाई रखी है ना, ट्रांजिट कैंप दिखा रखे हैं और बम धमाके दिखा रखे हैं, तो सब यहीं के हैं। जो हम आर्मी की शूटिंग है, उस मूवी की शूटिंग है ना, वो सब इधर के ही है। क्योंकि एक्चुअल
एक्चुअली में वहाँ पे शूटिंग कर ही नहीं सकते हैं, अलाउ ही नहीं है। सारी शूटिंग इसी एरिया की है, ले से लेके इधर कोई उधर का कुछ नहीं है। क्योंकि सेम दिखता है तो सेम चलो दिखता है और इसीलिए करो, ये कर लेता ये है। जैसे ये ट्रांजिट कैंप है ना, ये भी दिखाया हुआ है, फिर मूवमेंट दिखाया हुआ है, फौज चल रही है। उस टाइम कच्चे रोड होते थे सारे। वो बैंग बैंग मूवी है ना, बैंग बैंग। वो जो कल ब्रिज से हम रोहतांग की तरफ मुड़े थे ना, हाँ। वो सामने वाला जितना भी एरिया है ना, जो जिसमें एप्पल ऑर्चिड है, हाँ। वो बैंग बैंग मूवी वहाँ की शूटिंग है सर, टोटली। फिर आपने वो मूवी देख रखी होनी, टैंगो चार्ली, अगर देखी होगी, जिसमें वो विजुअल पासवर्ड मांगता है ना, जो बड़े बड़े पत्थर रखे हैं वो उसी ब्रिज पे है पासवर्ड जो मांगता है। उसलांग वैली में ओल्ड ब्रिज है। ओके। बड़ा लचा 21 किलोमीटर। এক দু ফোঁটা বৃষ্টি হচ্ছে মানে বরফ পড়তে পারে। বৃষ্টিও হচ্ছে এখন, प्लीज बर्फ गिर जाए थोड़ा सा। और भी भैया हाफ एन आवर तक लग जाएगा क्या? बस ये चढ़ाई चढ़ रही है, पहुंच गए। कुछ दिखाई दे नहीं, जगह दिखाई नहीं दे रहा। बारिश तो हो रहा है ना पूरा। 2 ডিগ্রি টেম্পারেচারে আমরা এখন আছি। এরা তো গাড়ি থেকেই বেরোচ্ছে না, আমি শুধু বেরিয়েছি। বৃষ্টি হচ্ছে আবার। বারালাচা অ্যালটিটিউড। ও গড। প্রথমে আমরা তিনজন নেমেছি, তারপরে অনন্যা আর দেবস্মিতা। শান্তি যেমন হয়েছে, ঠান্ডাও যেমন খেয়েছি আমরা। ও এখন তো মনে হচ্ছে আমার ওই 2 কেজি ওয়েটের ওই কোটটা নিয়ে আসলে ভালো হতো। বরফ যে একটু দেখেছি আমরা, এটাই শান্তি। আমার গায়ে পড়েছে, আমার গায়েও দু একটা পড়েছে। এত বরফ করছিলাম, বরফ আলটিমেটলি পেয়েছি। আমার গায়ে কেমন সূচের মতো ফুটছিল বরফ। জানেন সবাই দাঁড়িয়েছে, ছেলে টেলেগুলো বলছে এমন একটা গান দিয়েছে, আমি গানটা বলতে পারবো না আপনাদেরকে। বলছে শুধু রেগে খুন হয়ে গেছে। হ্যাঁ বলছে আমি সাইবার ক্রাইমে ওর নামে করে দেবো। ভালোই হয়েছে এই গানটা দিয়েছে, একটু এনার্জি আসলো। টুটে যায় রাজাজি, আর এই লাইনটাই দিয়েছে, টুটে যায় রাজাজি। এখন বাজে 2:30, আর এখান থেকে আমরা হালকা কিছুই খাবার অর্ডার করেছি। অনন্যা বললো কিছু খাবে না ওর, কেন কি এত রোড, মানে এত ঘোরানো রোড, ওরও প্রবলেম হয়, পরিচিতরও প্রবলেম হয়। তো অনন্যা বললো কিছু খাবে না, তাই আমরা 4 জন এখান থেকে নর্মাল ম্যাগি অর্ডার করলাম। তো ওটা খেয়ে তারপর হোটেল থেকে ব্যাগ নিয়ে আমরা
মানালির উদ্দেশ্যে বেরিয়ে যাব। হ্যাঁ, তার আগে আবার সোলাং ভ্যালি পড়বে। কয়েকটুকু ম্যাগি দিয়েছে। তো আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে সোলাং ভ্যালি। তো আমরা এখানে পৌঁছে গেছি। এবার এখানে আমরা এক্সপ্লোর করব। এখানে রোপওয়েও আছে। ওই রোপওয়ে আরে ইয়েতে উঠেছিলাম না মানালি। বল না ওর নামটা। তোরা কবে আবার রোপওয়ে উঠেছিলিস? আরে তো নিকো পার্কে নাকি রোপওয়ে? আমি ভাবলাম কোথায় না কোথায় চড়েছে? হ্যাঁ বলে নিকো পার্ক। বাবা যা ঠান্ডা লাগছে রে। কাকে ডাকছিস? পার্ক যেমন চাইছিলি। হ্যাঁ, আমি ওখানে একটা ফটো তুলতে চেয়েছিলাম। यादगार है वैसे बहुत। पहले भी कर चुके आए थे, दोबारा आ रहे हैं अभी। পরিদা কোন পাহাড় থেকে কোন পাহাড় যাবি? তুই এইটাকে খোল না এটা। আরে ফটো তোলার সময় খুলছি তো 750 টাকা আমি দিতাম। আমরা রোপওয়ে দেখে ঘুম থেকে ধু করে উঠে গেলাম। এখন তো আমি ঘুমোচ্ছিলাম সত্যি। আমার তো পুরো এনার্জি চলে এসেছে রোপওয়ে দেখে। আর যা বললো টিকিট, এনার্জি লস হয়ে গেল আমার। তাও একটু যদি বার্গেনিং করা যেত। কালকে যেরকম জিপ লাইনে আমরা বার্গেনিং করেছিলাম। যাবি তো চল যাবি। ইচ্ছে করছে কি রে? আমি ওখানে তো আমার গরুগুলোর কাছে আমি জানি না কি হবে। সত্যি এখান থেকে এইটুকুন 750 টাকা কি মানা যায়? নট ওয়ার্থ ইট। তাও কি ওই পাহাড়ের মাথা সোলাং ভ্যালিতে এসে তো এতক্ষণ তো উল্টে পড়েছিলিস। দে अरे नहीं कुछ नहीं होगा भेजो आप। नहीं साउंड है पकड़ लेंगे। দাঁত খিচিয়ে দিচ্ছে। আমার ভয় লাগে। বানজি রকেট। বাপরে বাপ, এরা দুজন মিলে যদি আমাকে ফোর্স না করতো আমি অত করতাম না। ভাগ্যেশ আমি আকাশে মিশে যাই। অনেক নিজে নিজে করছিল না। হ্যাঁ, আমি ওই যে ভয় পাচ্ছিলাম বলে ওর জন্য। প্রথমবারটাই হালকাতে গেছে তো মজা পেয়েছিলাম আমি একটু। কিন্তু হ্যাঁ সত্যি মজা হয়েছে খুব। কেন তারপরের বার পাসনি? আর পরের বার ঝটকা মেরে যে উঠলাম। এখন আমরা একদিক থেকে বেরিয়ে যাচ্ছি। এখন ডিরেক্ট মানালি হোটেল। সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে উটটাকে। দাঁতটা দেখ কত বড় বড়। হ্যাঁ একটা কেমন হবে? হামটি দিল একটা। উঠ তো কে রান্না থেকে এগুলো। আচ্ছা আচ্ছা দেখুন। ভ্যালি থেকে মানালি খুব একটা দূর না, 30 কিলোমিটার মতো। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, 6:30টার মধ্যে আমরা চলে এসেছি রুমে। সেম হোটেল যেটা আমরা কালকে ছিলাম, সেম হোটেলেই আজকে আমাদের বুক ছিল। তো ওখানে এসে শুধু রুমটা চেঞ্জ হয়েছে। আগে 3rd ফ্লোরে ছিল, এখন 1st ফ্লোরে করেছে। তো এসে একটু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে এখন আমরা আবার যাচ্ছি ম্যাল রোডে। কেন কি আজকে আমরা সারাদিন ধরে খুব একটা কিছু ভালো খাওয়া হয়নি। ম্যাগি আর ভুট্টা খেয়ে আজকে আমাদের দিন কেটেছে। তো এখন যাব, গিয়ে কিছু খাবো।